ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রথম দিনেই একটি ইরানি স্কুলে হওয়া ভয়াবহ বোমা হামলা ছিল যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণ। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এক ভিডিও ভাষণে আব্বাস আরাকচি পরিকল্পিত ও ধাপে ধাপে পরিচালিত হামলা বলে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে এই হামলায় 175 জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক নির্মমভাবে নিহত হয়েছেন। এই হামলাটি ঘটে 28 ফেব্রুয়ারি, যেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক মার্কিন সামরিক তদন্তে ধারণা করা হয় যে একটি টমাহক ক্রুজ মিসাইল ভুল টার্গেটিংয়ের কারণে স্কুলটিতে আঘাত হানে। প্রতিবেদনে আরও বলা হয়, পাশের একটি ইরানি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিল এবং পুরনো ডেটা ব্যবহারের কারণে এই ভুল ঘটে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প শুরুতে ইঙ্গিত দেন যে এই হামলার জন্য ইরান নিজেই দায়ী হতে পারে, যদিও ইরানের কাছে টমাহক মিসাইল নেই। জরুরি বৈঠকে আরাঘচি জোর দিয়ে বলেন, যখন আমেরিকা ও ইসরায়েল নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি ও নির্ভুল সামরিক ব্যবস্থার দাবিদার বলে, তখন এই হামলাকে ভুল বলা বিশ্বাসযোগ্য নয়। তিনি এই হামলাকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে বলেন, এর জন্য স্পষ্ট নিন্দা ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, এই নৃশংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, লুকানো যাবে না এবং এটি নিয়ে নীরব থাকা উচিত নয়। শেষে তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো দুর্ঘটনা বা ভুল সিদ্ধান্ত নয়। যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী বক্তব্য তাদের দায় এড়াতে পারবে না।